হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা মিষ্টি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হলো দুধ আর পাউরুটি দিয়ে তৈরি মালাই রোল। এটা খেতে খুব মজা আর দেখতেও অনেক সুন্দর। এই রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও বানানো ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সকলেরই পছন্দের খাবারের তালিকায় এসে যাবে। আর যদি বাসায় মেহমান আসে তাহলে তো কথাই নেই, নির্দ্বিধায় এটা সার্ভ করতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ও বেল বাটনে ক্লিক করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তবে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি মালাইটা তৈরি করব, আর এটা তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 কাপ দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড দুধ বা পাউডার দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটা এখানে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে লবণ দিইনি, আপনারা চাইলে আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিতে পারেন। এভাবে নেড়ে দিয়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু গ্রানের জন্য দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিচ্ছি 2টা এলাচ। এবার ভালো করে নেড়ে দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। এ পর্যায়ে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও অ্যাড করতে পারেন। এখন গুঁড়া দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো গুটি গুটি ভাব না থাকে। এভাবে করে দুধটাকে নাড়তে থাকতে হবে ঘন হয়ে আসা পর্যন্ত। দেখুন মালাটা তৈরি হয়ে গেছে। এবার মালাটাকে নামিয়ে একপাশে রেখে দেব। এবার আমি রোলের ভিতরে পোরটা তৈরি করে নেব। আর এই পোরটা তৈরি করার জন্য চুলায় আবারও একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে ঘিটা ব্যবহার করিনি, আপনারা চাইলে 1 চামচ ঘি ব্যবহার করতে পারেন। গ্রানের জন্য অ্যাড করছি 2টা তেজপাতা ও 2টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এবার ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে একটু কমিয়ে নেব। দেখুন দুধটা জাল দেওয়ার পরে এতটাই ঘন হয়েছে যে সর বসে গেছে। এখন এর মধ্যে দুধ আর চালের গুঁড়োর মিশ্রণটি একটু একটু করে দিয়ে নাড়তে থাকবো। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা আঠায় পরিণত হচ্ছে। তো দেখুন হয়ে গেছে, এর বেশি করলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার পুরটা। এবার একটা প্লেটে তুলে নেব। এ পর্যায়ে আমি একটা ফিজি বেলুন নিয়ে প্রত্যেকটা পাউরুটিকে এভাবে করে বেলে নেব। এবার একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা পাউরুটি এভাবে করে 4-5টা কেটে নেব। আমি এখানে গোলাকৃতির পাউরুটিটা নিয়েছি, কারণ দোকানে আমি 4 কোনা আকৃতির পাউরুটিটা পাইনি। বুঝতেই পারতেছেন লকডাউন চলতেছে, তবে আপনারা চেষ্টা করবেন 4 কোনা আকৃতির পাউরুটিটা নেওয়ার জন্য। এতে করে রোলগুলো দেখতে খুব সুন্দর হবে। তো দেখুন রোলগুলো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি রোলগুলোকে এভাবে করে সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এবার আমি রোলগুলোর উপরে আগে থেকে তৈরি করে রাখা দুধের মালাইটা একটু একটু করে দিয়ে রোলগুলোকে ভালো মতো ভিজিয়ে নেব। তো তৈরি হয়ে গেল দুধ আর পাউরুটির মালাই রোল। এবার আমি এই রোলগুলোকে ফ্রিজে নরমালি রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। এটা ডিপে রাখার কোনোই প্রয়োজন নাই। এই রেসিপিটি বানানো খুবই সহজ, অনেকেই জানেন বানাতে। যারা জানেন তাদেরকে ওয়েলকাম, আর যারা জানেন না তারা আমার রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। এবার ফ্রিজ থেকে নামিয়ে একটা ছোট্ট প্লেটে পরিবেশনের জন্য নিয়ে নিলাম। এবার কিন্তু টেস্ট করার পালা।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।